চিকেনের এই রেসিপিটা যদি বানিয়ে না থাকো, সত্যি বলছি একবার বানিয়ে দেখো, অসাধারণ হয় খেতে। তো আজ বানিয়েছিলাম রেস্টুরেন্ট স্টাইলের ধনিয়া চিকেন। খেতে কিন্তু চমৎকার হয়েছিল। তো প্রথমে আমি চিকেনটাকে দুভাবে ম্যারিনেট করে রাখবো। প্রথমবারে আমি নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর অন্যদিকে একটা মিক্সার জারে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে আদা আর একটু বেশি পরিমাণে রসুন। এখানে রসুনটা আমি একটু বেশি ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছিলাম বেশি পরিমাণে কাঁচা লঙ্কা, কারণ এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না। এরপরে এই পেস্টটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে 1 থেকে 2 ঘন্টা। যতক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে ততই চিকেনটা সফট হবে। এরপরে ওই একই জারে আমি দিয়ে দিয়েছিলাম বেশি পরিমাণের একদম টাটকা ধনেপাতা আর 2 থেকে 3 চামচ টক দই। ওই পেস্টটা করে আমি রেখে দেবো। এরপরে এখানে দেখো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এরপরে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিলাম মাংসটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে রাখবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রাখবো। আর যখন এর থেকে জল ছাড়া শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়েছিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা। এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব, আর যতক্ষণ না তেল ছেড়ে আসে। যখন তেল ছেড়ে আসবে, মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আগে পাতা আর টক দইয়ের পেস্টটা। ওটাকে দিয়েও এর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। এরপরে যখন মশলাটা ভালো করে কষে যাবে তখন দিয়ে দেবো গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে। এরপরে এটাকে ঢেকে দিয়ে সেদ্ধ হতে দেব। আর লাস্টে দিয়ে দেবো আগে থেকে রোস্ট করে রাখা কসুরি মেথি। এর জন্য এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে। ব্যাস, তাহলেই রেডি এই ধনিয়া চিকেন। একবার কিন্তু বানিয়ে অবশ্যই দেখবে, খুব সুন্দর হয় খেতে।